আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন। সকালবেলা জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। মক্কার লোকেরা মনে করলো নিশ্চয়ই কোনো বড় সেনাদল আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আসছে। দূর থেকে মুহাম্মদ দেখেছে, তাই খবর দিয়েছে, সব জড়ো হয়ে গেল। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সব নবীদের মূল দাওয়াত ছিল লা ইলাহা। একটু আগে যে গানটা গেয়েছে ভালোই হয়েছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি আপনার পূর্বে, সব নবীদেরকে আমি একটা দাওয়াত দেওয়ার জন্যই বলেছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াতের কাজ করলেন। তারপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি যা আদেশ হয়েছে, আল্লাহ কর্তৃক যা আদিষ্ট হয়েছেন, আপনি প্রকাশ্যে বলুন, গোপন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র, জালিমদের অত্যাচার থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে। বোঝা গেল দায়িত্ব পালন করলে বিপদ আসবে, এটা আল্লাহ আগে ইঙ্গিত দিয়েছেন। বিপদ না আসলে হেফাজত করার কথা কেন আসে? আল্লাহর নবী আল্লাহর আদেশ পেয়ে আরবের নিয়ম অনুযায়ী প্রথমে গিয়ে সকালবেলা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে। আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠে ল্যাংটা হয়ে লুঙ্গিটা মাথার উপরে ঘুরাবে আর বলবে, ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ। আমাদের নবী সেই কৌশলটা নিলেন, কিন্তু সাবধান, আল্লাহর নবী উলঙ্গ হন নাই। কেউ হন নাই? আজকে সেই নবীর উম্মতেরা ল্যাংটা ফকির দেখলে কয় ভিতরে মাল আছে। যেই নবী রাস্তা দিয়ে চলে গেলে 1 ঘন্টা পরেও বলা যেত এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন তার সুগন্ধির কারণে, সেই নবীর উম্মতেরা যার দাঁতে ময়লা, মুখে ময়লা, গায়ে চট, মাথায় জট, দুর্গন্ধে শয়তান পালায়, তাদেরকে বলে আল্লাহর ওলি। আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিয়েছেন, প্রথম দিকে প্রতি জুমার দিন গোসল করা ফরজ করে দিয়েছিলেন। মেসওয়াক করা প্রত্যেক নামাজের সময় ওয়াজিব করে দিয়েছিলেন। পরে অবশ্য বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদ, আমি প্রত্যেকটা সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। মেসওয়াক করা। এরপরে বললেন, এখন ফরজ নয়, তবে মেসওয়াক করে যদি নামাজ পড়ো, সেই নামাজ মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত উঠান তো একটু। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন। সকালবেলা জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। মক্কার লোকেরা মনে করলো নিশ্চয়ই কোনো বড় সেনাদল আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আসছে।
দূর থেকে মোহাম্মদ দেখেছে তাই খবর দিয়েছে, সব জড়ো হয়ে গেল। কারণ একে তো সকালবেলার আওয়াজ বিপজ্জনক, দ্বিতীয়ত আওয়াজটা হচ্ছে এমন এক ব্যক্তির যে গোটা আরব দেশে আল আমিন নামে পরিচিত, যে কাউকে ধোকা দেয় না, কোনো প্রতারণা করে না, দুষ্টুমি করে না, সারা জীবন যার চলেছে একই অবস্থাতে। সেই মহান যুবকের কণ্ঠে আওয়াজ এসেছে, নিশ্চয়ই কোনো বড় বিপদ এসে গেছে। সব নেতারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী এবারে মক্কার নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনিনি। এবারে আল্লাহর নবী কি বলছেন শুনুন, ওহে মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক বনে যাবে, ওয়াতাদিদু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, মাত্র একটা কথা। মক্কার নেতারা খুশি। আবু জাহেল দাঁড়িয়ে বলল, ওয়ালাউ বিআশারা, একটা কেন 10টা বলো, যেই কথা মানলে পরে মক্কার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, গোটা বিশ্বের মানুষেরা আমাদের ধর্ম গ্রহণ করবে, এরকম কথা একটা কেন 10টা বলো। আল্লাহর নবী এবারে একটা ঘোষণা করছেন, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখুন। এবারে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও বিশ্ববাসী, সেই একটি কালেমা, অন্য কিছু নয়, তা হচ্ছে লা ইলাহা। লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব আল্লাহর নবীর দিকে তেড়ে গেল, দুহাত উঁচু করে মারার জন্য উদ্যত হলো। আবু জাহেল খেপে গেল। মক্কার সব নেতারা উঠে লন্ডভন্ড করে দিল। কি ছিল এমন এই কালেমার ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমিও পড়ো, আমিও পড়ি, কোনো কিছুই তো হয় না। সেদিন কি হয়েছিল একটু ভালো করে বুঝে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ো। এই কালেমা এমন এক কালেমা, যেই কালেমা বলার সঙ্গে সঙ্গে যদি কারো মৃত্যু হয়ে যায়, সে জান্নাতবাসী হয়ে যায়। যেই কালেমা যদি কেউ অন্তর থেকে বিশ্বাস নিয়ে পড়ে, সারা জীবন যদি শিরিক বিদআত করে, সেও মুক্ত হয়ে যায়। এই কালেমা হচ্ছে এমন এক কালেমা, যেই কালেমাকে বলা হয়েছে জান্নাতের চাবি। এই কালেমার সাক্ষী না দিলে কেউ আযান দিতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এই কালেমা ছাড়া কারো ইসলাম হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এই কালেমা ছাড়া জুমার খুতবা হবে না। কি আছে সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই। কোনো মাবুদ আগে নেই, সব খালি করা হচ্ছে। যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, সেজদা করা যায়, এমন কোনো কিচ্ছু নাই নাই ইল্লাল্লাহ। কে ছাড়া? লা ইলাহা হচ্ছে খালি করা। লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে পূরণ করা। ভালো করে মনে রাখবেন, লা ইলাহা মানে কি? কিসের থেকে খালি করা? যখন আমরা কোনো পুরাতন বিল্ডিং রং করতে যাই, প্রথমে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করি, ঠিক কিনা? এরপরে নতুন রং করি। ঠিক লা ইলাহা মানে হচ্ছে অন্তর থেকে যত খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, জুলফিতরাত, কেসফিতরাত, যত নেতা নেত্রীর আনুগত্য সব উৎখাত করে দিয়ে মনটাকে পরিষ্কার করে ফ্রেশ করে একমাত্র একজনকে বসাও, লা ইলাহা। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। নফি মানে সব বাদ না করে দাও, ইল্লাল্লাহ মানে হা একজন। এটা যদি তুমি ক্লিয়ার না করতে পারো, তোমার কিছুই হবে না। তুমি জিরো লেখলা জিরো, শূন্য লেখলা শূন্য, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখো।
এরপরে একটা শূন্য দাও, কত হলো? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এক যেহেতু তোমার আছে, এরপরে যত শূন্য লাগাও একের মূল্য তত বাড়তে থাকবে। আর যদি এক না থাকে, তুমি যত শূন্য লাগাও কোনো মূল্য হবে না। ও মুসলিম জাতি, ভালো করে জেনে রাখো, সেই তোমার এক হচ্ছে আল্লাহ, লা ইলাহা। সমস্ত জীবন মরণের মালিক কে? সন্তান দেওয়ার মালিকটা কে? আইন বিধান দেওয়ার মালিকটা কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? মনের মকসুদ পূরণ করার মালিকটাও কে? না কোনো পীর বাবা, না কোনো দরগাওয়ালা, না কোনো খাজা বাবা, না কোনো নেতা নেত্রী। লা ইলাহা। এইটা হচ্ছে মূল জায়গাটা। এক লোক রাস্তায় একটা মেয়ে লোক দেখছে, সুন্দরী যুবতী, পছন্দ হয়ে গেছে, রাস্তার থেকে ঘরে নিয়ে আসলো। প্রথমে গোসল করাইলো, উজু করাইলো, এরপরে জায়নামাজ বিছিয়ে দিল, বোরকা পরাইলো, শাড়ি পরাইলো, তসবিহ তাহলিল পড়াইলো, কোরআন পড়াচ্ছে। এবারে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো পালন করছে। মক্কা থেকে হজ করে আসছে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে যাচ্ছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? এই শরিয়া মানার কোনো তো আছে? ওই যে দেখেন না, আমাদের দেশে একজন নাকি কোরআন পড়তো, তাহাজ্জুদ পড়তো। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।